নমস্কার, অরুস কিচেনোলজিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার আজকের উপস্থাপনা শিম চচ্চড়ি। এটা শীতকালের একটি অনবদ্য সুস্বাদু রেসিপি, যা আমরা প্রায় প্রত্যেক বাড়িতেই বানিয়ে থাকি। আমি কিভাবে শিম চচ্চড়ি বানাই সেটা আমি আপনাদের সামনে প্রেজেন্ট করছি। অরুস কিচেনোলজির সুখী সংসারে সবাইকে স্বাগত জানাচ্ছি। প্লিজ সাবস্ক্রাইব টু অরুস কিচেনোলজি। আমি কচি শিম, ফ্রেশ শিম নিয়েছি 400 গ্রামের মতো। শিম ভালো করে ধোয়ার পর মুছে জল সরিয়ে দিয়ে আমাদেরকে শিমগুলোকে কাটতে হবে। প্রত্যেকটা শিমেরই দুদিকে লম্বা আঁশের মতো কিছুটা অংশ থাকে, যেটা খাওয়ার সময় মুখে এলে খেতেও বাজে লাগে এবং সেটা ছিবড়ে হয়ে যায় বা খেয়ে ফেললেও সেটা কিন্তু হজম হয় না। ঠিক এইভাবে সাইড থেকে টেনে দুদিককার যে আঁশ সেটা ফেলে দিতে হবে। যদি দেখেন যে টানলে পরে বেরোচ্ছে না, তাহলে নাইফ দিয়ে অল্প অল্প করে কেটে সাইড থেকে ফেলে দিতে হবে। দেখুন, আমি টানলাম, এদিকটা বেরিয়ে গেল, কিন্তু বেরিয়ে যাওয়ার পরেও দেখতে পাচ্ছি যে একটু আঁশ লেগে আছে। তখন আমি নাইফ দিয়ে এইভাবে ট্রিম করে দিচ্ছি, যাতে এক ফোঁটাও আঁশ আর না থাকে। এইভাবে প্রত্যেকটা শিম আগে দুদিককার আঁশ ফেলে দিতে হবে। এই আঁশ ফেলে দেওয়াটা খুব জরুরি, এটা কিন্তু অতি অবশ্যই করবেন। আপনারা জানেন, কিন্তু যারা নতুন রান্না শিখছেন বা করছেন তাদের জন্য এটা আমি এইভাবে দেখিয়ে দিলাম। আমি পুরো 400 গ্রাম শিম এইভাবে দুদিককার আঁশ ফেলে দিয়েছি। দেখুন, আমি দেখিয়ে দিচ্ছি। এবারে শিমগুলোকে আমরা টুকরো করে কেটে নেব। এই রেসিপির জন্য খুব বড় পিস করবেন না। মোটামুটি আমি একটা আন্দাজ দেখাচ্ছি। যেগুলো একটু ছোট সাইজের শিম সেগুলো 2 টুকরো করছি, আর যেগুলো একটু বড় সেগুলো 3 টুকরো করছি। কাটার সময়ও দেখতে পাবেন অনেক সময় দু সাইডে একটু আঁশ থাকবে বা থাকতে পারে, সেটা হাত দিয়ে টেনে অতি অবশ্যই ফেলে দেবেন। এইভাবে সমস্ত শিমগুলো আমি টুকরো করে নিয়েছি। যেহেতু ধোয়াটা আগে করে নেবেন, ওয়াশিংটা, কাটার পরে সবজি ধোয়াটা অ্যাভয়েড করবেন। বেশ খানিকটা ধনে পাতা নিয়েছি। একটা মিক্স বানিয়ে নিতে হচ্ছে। আমি 2 রকম সর্ষে দিচ্ছি, হলুদ সর্ষে এবং কালো সর্ষে 2 চা চামচ করে। আমার শিমের কোয়ান্টিটি অনুযায়ী এটা করছি। পোস্ত দানা দিয়ে দিলাম 2 চা চামচ, সবই সমান মাপে। আর 2টো কাঁচা লঙ্কা 2টো মাঝখান থেকে একটু ভেঙে দিয়ে এর মধ্যে দেব। এটা ফাইনালি গ্রাইন্ডারে আমরা একটা একদম স্মুথ পেস্ট করে নেব। পেস্ট করার জন্য সর্ষে থাকলে অতি অবশ্যই দিতে হবে সামান্য একটু নুন। আমি 1/4 টিস্পুনের মতো নুন দিলাম। যদি সর্ষের কোয়ান্টিটি আপনাদের কম হয়, নুনের কোয়ান্টিটিও কম হবে অতি অবশ্যই। সর্ষের তেল 2 চামচ দিয়ে দিয়েছি একটা প্যান গরম করে। আমি আমার অন্যান্য রেসিপিতেও বলে থাকি যে তেল গরম করার আগে যে বাসনে, অর্থাৎ যে পাত্রে রান্নাটা করছেন, প্যান, কড়াই যেটাই হোক, সেটাকে আগে প্রপারলি গরম করে নেবেন। যখন দেবেন সর্ষের তেল থেকে যে মুহূর্তে একটু ধোঁয়া দেখতে পাবেন, ফ্লেম একদম লো করে একটু অপেক্ষা করুন। তারপরে দিয়ে দিলাম অল্প একটু কালো জিরে। ফ্লেম কিন্তু কম থাকবে। মশলা খুব সামান্য যাবে। দিয়ে দিলাম কেটে রাখা শিমের টুকরোগুলো। শিমটা প্যানে দেওয়ার পরে ফ্লেমটা মিডিয়াম করে দিতে হবে। মিডিয়াম ফ্লেমে প্রায় 6 মিনিট শিমগুলোকে কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করে একটু ভালো করে ভাজতে হবে, যাতে শিমের মধ্যে তেলের পেনিট্রেশনটা, কালো জিরের গন্ধটা প্রপারলি ঠিক মতো হয়। দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো, 1/2 চা চামচের মতো, আর 1 চা চামচ নুন। আবার আমি রিপিট করছি, আমি যা দিচ্ছি সেটা কিন্তু 400 গ্রাম শিমের আন্দাজে। যদি শিমের কোয়ান্টিটি কারোর কম হয়, তাহলে এই জিনিসগুলো কোয়ান্টিটি অবভিয়াসলি কম হবে। ভালো করে একটু নাড়তে থাকুন। হাতা, স্পুন, খুন্তি
চেষ্টা করবেন একটু কম ব্যবহার করার, তাহলে যে কোনো জিনিস প্রায় ভাজার সময় ভাঙবার চান্সটা কম থাকে। চেষ্টা করবেন একটু টস করার, অসুবিধা হলে পরে এইভাবে একটু নাড়াবেন আর মাঝে মধ্যে একটু খুন্তি দিয়ে স্প্যাচুলা দিয়ে একটু নেড়ে দেবেন। 6 মিনিট বাদে আমি দিয়ে দিচ্ছি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম 2 রকম সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা আর নুন দিয়ে, সেটা দিয়ে দিলাম। ফ্লেম কিন্তু এখনো মিডিয়ামেই থাকবে, মাঝারি আঁচেই এটা করতে হবে রান্নাটা। খুব ভালো করে মেশাতে থাকুন। দেখবেন প্রত্যেকটা শিমের গায়ে যখন এই পেস্ট যেটা বানিয়েছি ভালো করে মেখে গেছে, তখন দিচ্ছি সামান্য একটু জল, না দেওয়ার মতো গরম জল, গরম জলই ব্যবহার করবেন। সামান্য একটু জল দিলে কি হবে, এই পেস্ট যেটা বানিয়েছি এটা নিচে লেগে যাবে না। মিনিট খানেক এইভাবে নাড়তে থাকুন। তারপরে দিয়ে দিচ্ছি 2 চা চামচ চিনি। নুন চিনি এগুলো অবভিয়াসলি শেষে টেস্ট করে যে যার নিজের স্বাদ মতো প্রয়োজন মতো অ্যাডজাস্ট করে নেবেন। সমানে নেড়ে যাচ্ছি, আবার একটু খুব সামান্য গরম জল দিলাম। এই রেসিপিতে জল কিন্তু বেশি দেবেন না, জিনিসটা একদম মাখা মাখা হবে, গায়ে গায়ে মাখা থাকবে। এবারে ফ্লেম একদম লো করে দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে আরো 6 মিনিট এটাকে প্রপারলি রান্না করুন, যাতে শিমগুলো নরম হয়ে যায়, মশলা যা আছে সেটা যাতে শিমের সাথে সুন্দরভাবে মেখে গিয়ে একটা ঠিকঠাক ফ্লেভার জেনারেট করে যায়। আমি ঢাকনাটা খুললাম, খুলে আবার একটু মিশিয়ে দিচ্ছি। এই 6 মিনিট ঢাকা দিয়ে রান্না করার পরে শিমগুলো একদম সুন্দর নরম হয়ে গেছে, কিন্তু দেখুন কোনোটাই গলে যায়নি। ঠিক এই স্টেজে এসে নুন আর মিষ্টিটা চেক করে নিন। দরকার হলে দেবেন, প্রয়োজন না হলে দেবেন না। আমার আর প্রয়োজন হয়নি। দিয়ে দিলাম ধনেপাতা কুচি, যেটা ধনেপাতা নিয়েছিলাম। ধনেপাতা কুচি দিয়েই গ্যাসটাকে অফ করে দিন। গ্যাস অফ করে ভালো করে মেশাতে থাকুন ধনেপাতাটা, তাহলে পরেই ধনেপাতার ফ্লেভারটা কিন্তু এনহান্সড হয়, বেড়ে যায়। গ্যাস অন অবস্থায় চেষ্টা করবেন ধনেপাতা না দেওয়ার। যে খুন্তিটা দিয়ে আমি রান্না করছিলাম, কাঠের যে স্প্যাচুলাটা দিয়ে, সেটার থেকে একটা স্পুন দিয়ে আমি নিয়ে নিলাম যেটুকু লেগেছিল। আর একদম শেষে দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল 1 চা চামচের মতো। মেশানোর দরকার নেই, জাস্ট ঢাকা দিয়ে মিনিট 3 রেখে দিন। অটোমেটিক্যালি সমস্ত ফ্লেভার একসাথে মিশে যাবে। শীতের সুস্বাদু এই শিমের চচ্চড়ি আমাদের প্রস্তুত। সাবস্ক্রাইব করে বেল আইকনের অল অপশনটা সিলেক্ট করে রাখুন। ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, কমেন্ট করে জানান। আপনাদের সাবস্ক্রিপশনের অপেক্ষায় থাকলাম। নমস্কার।